আসসালামু আলাইকুম। নোটেশন ইন সামেশন সবচেয়ে সহজভাবে শিখতে আমি এম এস সাকিব আছি আপনাদের সাথে। আমরা সামেশনের নোটেশনের মধ্যে জানি যে দুইটি টাইপ রয়েছে, একটা হলো থ্রি ডট নোটেশন, একটা হলো সিগমা নোটেশন। থ্রি ডট নোটেশন কি? ইট ইজ এ কন্টিনিউশন অফ আ প্যাটার্ন, যে কোনো একটা প্যাটার্ন অনুযায়ী সে কন্টিনিউ হতে থাকে ইন আ সিকোয়েন্স অর সামেশন, যেখানে আমাদের ডট ডট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। হ্যাঁ, এখানে একটা ভ্যালু কন্টিনিউয়াস হইতেছে, একটা সিকোয়েন্স কন্টিনিউ হইতেছে। সো এখানে যেহেতু তিনটেই ডট আছে, সো এই কারণে বলা হয় এখানে থ্রি ডট নোটেশন। এরপরে আমাদের সিগমা নোটেশন, আ কম্প্যাক্ট ম্যাথমেটিক্যাল ওয়ে টু রিপ্রেজেন্ট সাম। এই যে আমাদের এই নোটেশনটা আছে, এটা একটা কম্প্যাক্ট ম্যাথমেটিক্যাল ওয়ে দেখায়। সো এটা আমরা সামনে একটু পরে দেখব। তো আমাদের যে থ্রি ডট নোটেশন আছে, এই থ্রি ডট নোটেশনের কিছু প্রবলেম আছে। এই প্রবলেমের কারণে আমরা সিগমা নোটেশনটা ইউজ করি। সো প্রথম প্রবলেম হলো এটা লিমিটেশন, দেন অ্যাম্বিগুইটি, দেন হলো লং টার্ম সার্ভিস। নট প্র্যাকটিক্যাল ফর লং অর কমপ্লেক্স সামের জন্য আমাদের এটা অ্যাপ্লিকেবল হয় না, এভাবে আমরা নোটেশন করে দেখাতে পারি না। ক্যান বি আনক্লিয়ার ইন সাম কেস, কিছু কিছু কেসের ক্ষেত্রে দেখা যায় এটা ক্লিয়ারলি বোঝা যায় না। অ্যান্ড ইনএফিশিয়েন্ট ফর রিপ্রেজেন্টিং লং সিকোয়েন্স, লং সিকোয়েন্স বোঝানোর জন্য তখন এটা ইনএফিশিয়েন্ট, কারণ আমাদের অনেক বড় ভ্যালু দেখাতে হয়, তো তখন আমাদের স্পেস খরচ হয় অনেক। সো আমরা এখন দেখব সিগমা নোটেশন কি। হোয়াট ইজ সিগমা নোটেশন? সিগমা নোটেশন ইজ আ ম্যাথমেটিক্যাল শর্ট হ্যান্ড ইউজ টু রিপ্রেজেন্ট দ্য সাম অফ সিকোয়েন্স। তার মানে এখানে সাম অফ সিকোয়েন্সটা রিপ্রেজেন্ট করা হয় অফ নাম্বারের, ইনস্টেড অফ রাইটিং লং এডিশনাল ম্যানুয়ালি। আমরা লং এডিশন, আমরা যদি দেখি যে থ্রি ডট নোটেশনে কিন্তু লং এডিশন ম্যানুয়ালি দেখানো হয়, 1+2+3+ এভাবে করে দেখানো হয়। কিন্তু সিগমার নোটেশনের ক্ষেত্রে এইভাবে দেখানো হয় না। সিগমা নোটেশনের ক্ষেত্রে একটা সাম ইউজ করা হয়, দেন একটা কন্ডিশন ইউজ করা হয়, দেন আমাদের ভ্যালুটা লেখা হয়। সো উই ইউজ দ্য গ্রিক লেটার, এই সিগমাটা, এখানে একটা সিগমা ইউজ করা হয় টু এক্সপ্রেস সামেশন ইন কম্প্যাক্ট ফর্ম। সো আমরা দেখি সিগমা নোটেশন দুই প্রকারের আছে। সো এই দুইটা দেখলে আমরা বুঝতে পারবো কি। তো সিগমা নোটেশনের জেনারেল ফর্ম যেভাবে দেখানো হয়, লেটস সাপোজ একটা কে ভ্যালু। সো এটার জন্য আমাদের ওয়ান থেকে কে এন পর্যন্ত। লেটস সাপোজ এটা আমরা যদি থ্রি ডট নোটেশন দেখি, সেটা হবে কি 1+2+3 এন পর্যন্ত একটা নাম্বারের জন্য আমরা এখানে জেনারেল ফর্মটা লিখলাম। অ্যান্ড যদি আমরা এটা ডেলিমিটেড ফর্মটা লিখি, সামেশন অফ এন কে ইজ ইকুয়াল টু 1 কে। সো দুইটা জিনিসই দেখতে একই রকম লাগতেছে, শুধু একটাই পার্থক্য, এখানে বাউন্ডারি রিপ্রেজেন্ট করে। এখানে এটা লোয়ার বাউন্ড, কে ইজ ইকুয়াল টু 1 লোয়ার বাউন্ড থেকে এন পর্যন্ত চলতেছে, কিন্তু এখানকার ক্ষেত্রে বাউন্ডারি বুঝাইতেছে না। এখানে বলতেছে যে কে এর 1 থেকে এত পর্যন্ত এন সংখ্যক নাম্বারের যোগফল বুঝাইতেছে। সো এটা ডিফারেন্সটা আসলে আমি পরবর্তী স্লাইডে রেখেছি, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন ডিফারেন্স বিটুইন দ্যাম, যে জেনারেল ফর্মে কী বোঝায়, ইজ মোর অ্যাবস্ট্রাক্ট। General form is more abstract and used when we want to describe summation without specific bound. কোনো স্পেসিফিক বাউন্ড না রেখে যখন আমরা রিপ্রেজেন্ট করতে চাই, এখানে দেখতেছি আমরা একটা লোয়ার বাউন্ড আছে। সো লোয়ার বাউন্ড হলো কে ইজ ইকুয়াল টু 1, আর আপার বাউন্ড হলো আমাদের এখানে কি এন, কে ইজ ইকুয়াল টু এন। সো এটা একটা বাউন্ডারি আছে, কিন্তু আমাদের এখানে জেনারেল ফর্মে কোনো বাউন্ডারি নাই। যদি আমরা সিম্পলি আপনাদেরকে বোঝাই, ইন সিম্পল টার্ম দ্য জেনারেল ফর্ম ইজ লাইক সেইং সাম অল নাম্বারস ফ্রম 1 to n। মানে এখানে বুঝাইতেছে যে 1 থেকে n পর্যন্ত সবগুলোর যোগফল, কিন্তু এখানে বুঝাইতেছে 1 থেকে n বাউন্ডারির ভিতরে সংখ্যাগুলোর যোগফল। দুইটার কথার ডিফারেন্ট আছে, বাট দেখতে অনেকটা সেমই। ওকে, ডেলিমিটেড ফর্ম কি? এক্সপ্লিসিটলি প্রোভাইডস দ্য রেঞ্জ অফ সামেশন। আমাদের সামেশনের রেঞ্জ দেখানো হয়, মেকিং ইট মোর প্রিসাইজ অ্যান্ড ফর্মাল। তো এটা মোর প্রিসাইজ দেখায় অ্যান্ড ফর্মাল দেখায়, আমাদের কি করে দেয়, এটার একটা বাউন্ডারি দিয়ে দেয়। সো হোয়াইল দ্য ডেলিমিটেড ফর্ম ইজ লাইক সেইং সাম কে ফ্রম 1 to n, কে 1 থেকে n পর্যন্ত যোগ করা ইউজিং আ স্ট্রাকচার্ড ম্যাথমেটিক্যাল নোটেশন, স্ট্রাকচার্ড ম্যাথমেটিক্যাল নোটেশনের মাধ্যমে। সো এই দুইটা বিষয় দেখতে একই রকম হলেও এদের কথাগুলো একটু ডিফারেন্ট, এদের বোঝার বিষয়টা একটু ডিফারেন্ট। এটা একটা বিষয়টা হলো বাউন্ডারি রিপ্রেজেন্ট করা হয়, আর একটা হলো সাম অফ অল নাম্বারস ফ্রম 1 to n। সো কথার একটু ডিফারেন্ট আছে, বাট কাজটা দুজনেরই একই। সো এই দুজনই কিসের আন্ডারে পড়ে? সিগমা নোটেশনের আন্ডারে। তো পরবর্তী লেকচারে আমি এই সিগমা নোটেশন নিয়ে কিছু কোশ্চেন সলভ করে দেখাবো, আপনারা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন যে সিগমা নোটেশনের দিয়ে আমরা কী কী টাইপের কোশ্চেন সলভ করতে পারি, কেমন কোশ্চেন আসলে আমাদের জেনারেল ফর্মের অ্যান্সার কেমন হবে, ডেলিমিটেড অ্যান্সার কেমন হবে, এগুলো আমরা সবই দেখব। সো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম।